9 বছর আগের মতোই এবারও ট্রাম্পের অভ্যর্থনায় কোনো কমতি রাখছেন না শি জিনপিং। তবে এবার ট্রাম্প যে চীনকে দেখছেন এটি 9 বছর আগের সেই চীন নয়। বর্তমানের চীন অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। চীনের এই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে চংচিংয়ের মতো মেগাসিটিগুলো। পাহাড় কেটে তৈরি এই শহর এখন চীনের নতুন প্রযুক্তি ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। রাষ্ট্রীয় তহবিলের শত শত কোটি ডলার চংকিংকে বদলে দিয়েছে, যা এখন বিশ্বের পর্যটকদের কাছে নতুন আকর্ষণ। ট্রাম্প যখন আমেরিকা ফার্স্ট নীতিতে অনড়, চীন তখন কয়েক দশকের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন 2017 সালে চীন মূলত দেখাতে চেয়েছিল তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ, কিন্তু 2026 সালের চীনে পার্থক্যটা স্পষ্ট। চীন এখন নবায়নযোগ্য জ্বালানি, রোবটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের শীর্ষস্থানে যাওয়ার দৌড়ে। চংকিংয়ের রোবটিক্স ল্যাবগুলোতে এখন খুদে শিক্ষার্থীরাও এআই প্রযুক্তির পাঠ নেয়। চীন এখন বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতাদের দেশ। তারা মার্কিন বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। ইরান যুদ্ধের ফলে তেলের আকাশচুম্বী দাম চীনাদের বৈদ্যুতিক গাড়ির বাজারকে বরং বড় করেছে। তবে এই চাকচিক্যের আড়ালে রয়েছে ধীরগতির অর্থনীতি এবং ঋণের বোঝা। ট্রাম্পের শুল্ক নীতি এবং ইরান সংঘাত চীনের আবাসন খাত ও বেকারত্বের উপর চাপ সৃষ্টি করেছে। ট্রাম্পের এই সফরের অন্যতম লক্ষ্য হল ইরান যুদ্ধ বন্ধে চীনের সহায়তা নেওয়া। তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বেজিং যদি কোনো সমঝোতা তৈরি করতে পারে, তবে তা বিশ্বমঞ্চে চীনের ক্রমবর্ধমান প্রভাবেরই স্বীকৃতি। ট্রাম্প চাইবেন চীনের কাছ থেকে আরও বেশি মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি আদায় করে নভেম্বরের নির্বাচনে ফায়দা নিতে। নজরদারি আর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মাঝেও চীন দেখাতে চায় তারা ব্যবসার জন্য উন্মুক্ত। প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই সফর জিনপিংয়ের নতুন উৎপাদনশীল শক্তির বার্তাকেই সারা বিশ্বে পৌঁছে দেবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।